10 টাকার এক প্যাকেট সুজি দিয়ে এত সুন্দর ভাপা পিঠে তৈরি করা যায়, একবার না বানালে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আসুন পিঠেটা তৈরি করে নিই। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের সুজির প্যাকেট। এই সুজি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, একবার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই পিঠেটা এত ভালো খেতে যে একবার খেলে রোজ খাওয়ার ইচ্ছা হবে। আসুন পিঠেটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির থেকে একটুখানি কম সুজি। দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি। এখানে আমি দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট দুধ। এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। সবগুলোকে আমি মিক্সার দিয়ে মিক্স করে নিয়ে আসবো। আবার খুলে নেব। দেখুন, মিক্সারে দিয়ে আমি এইভাবে মিক্সটা করে নিয়ে এসেছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। সেই সুজির বাটিটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি নারকেল। আসুন পুরটাকে তৈরি করে নিই। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল। এখানে আমি দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ও দিতে পারেন। আমার কাছে খেজুরের গুড় ছিল, সেজন্য আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। একদম অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এর ভেতরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। আমার কাছে গুড়টা একটু কম ছিল, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়ার থেকে কিন্তু পুরটা একদম ছেড়ে আসছে। ঢাকনাটা এবার তুলে নেব। দেখুন, ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। এখানে আমি জল আর দেব না, ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে। এর ভেতরে দিয়ে দেব আমি বেকিং সোডা, দিয়ে দেব বেকিং পাউডার, হালকা একটুখানি গরম জল দেব। দিয়ে যাতে পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায় সেইভাবে একটুখানি মিশিয়ে নেব। এখানে আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে নেব। ভালো করে তেল ব্রাশ করে নেব। এখানে আপনারা আপ্পাম প্যান না থাকলে ছোট ছোট বাটির মধ্যেও এই পিঠেটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 চামচ করে ব্যাটার নেব আর এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। এক চামচ করে নিতে হবে আর এই প্যানের মধ্যে বাটির ভেতরে দিয়ে দিতে হবে। নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ভেতরে দিয়ে দেব। একটু এইভাবে দিয়ে দিতে হবে। সবগুলোর মধ্যে কিন্তু এইভাবে পুরটা দিয়ে দেব। সবগুলোর ভেতরে আমি দিয়ে দিয়েছি। এবার একটু একটু করে এগুলোকে একটু ঢেকে দেব। এইভাবে একটুখানি ঢেকে দিতে হবে। 1
এইভাবে একটু ঢেকে দিতে হবে। দেখুন সবটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আগে থেকে আমি গ্যাসের উপরে একটা গামলা বসিয়ে দিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এই আপ্যায়ন প্যানটা এর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হাই স্পিডে জালটা দিতে হবে এখানে। ঢাকনাটা এবার তুলে দেখব কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলেছে। এবার আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নেব আর বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে নেব। এইভাবে চামচ দিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে একটু চাপ দিলে কিন্তু উঠে আসবে। সবগুলোকে আমি এইভাবেই তুলে নেব। সবগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর তেল ছাড়া সুজি দিয়ে এত সুন্দর ভাপা পিঠে যে তৈরি করা যায়, একবার না বানালে বুঝতেই পারবেন না আর বিশ্বাসও করতে পারবেন না। পিঠেগুলো যেরকম নরম তুলতুলে সফট আর একদম সুন্দর, পুরে একদম ঠাসা। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ হবে। একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।